ইউক্রেন অনিবার্যভাবে অঞ্চল হারাবে এবং ভলোদিমির জেলেনস্কিকে তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, এমনটাই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসের সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং জাতিসংঘের বিশেষ কমিশন UNSCOM এর সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটার। খবর তাসের। তিনি বলেন, এটা অনিবার্য যে রাশিয়ার ভূখণ্ড রাশিয়ার হবে। 2022 সালের সেপ্টেম্বরের গণভোটের মাধ্যমে রাশিয়া যেসব অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে, খেরসন, জাপোরিজিয়া, ডনেটস্ক ও লুগান্স্ক, সেগুলি সাংবিধানিকভাবে রাশিয়ার অংশ। তিনি আরো বলেন, এই ফলাফল পরিবর্তনের জন্য জেলেনস্কির কিছুই করার নেই। স্কট রিটার বলেন, সুতরাং ইউক্রেনের জন্য একজন ভালো নেতা এই বাস্তবতা স্বীকার করবেন এবং যথাযথ সিদ্ধান্ত নেবেন। জেলেনস্কি ইউক্রেনের ভালো নেতা নন। এর আগে সোমবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ থামাতে ইউক্রেন ও রাশিয়াকে একে অপরের কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে। তিনি বলেন, আগামী শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এই বিষয়ে মূলত আলোচনা হবে। বৈঠকের লক্ষ্য হবে একটি সম্ভাব্য চুক্তির দিকে অগ্রসর হওয়া। ট্রাম্পের ভাষায়, আমি পুতিনকে বলবো এই যুদ্ধ শেষ করতেই হবে, আপনাকে এটি করতেই হবে। তিনি দাবি করেন, মাত্র 2 মিনিটের আলোচনাতেই বুঝে ফেলতে পারবেন পুতিন কোনো চুক্তিতে আগ্রহী কিনা। মার্কিন প্রেসিডেন্ট আরো জানান, ভবিষ্যতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গেও কথা বলবেন, যার উদ্দেশ্য রক্তক্ষয়ী যুদ্ধ দ্রুত থামানো। এদিকে আমেরিকার আলাস্কায় বসে ইউক্রেন ভাগাভাগি করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমন শঙ্কা ছড়িয়ে পড়েছে বিশ্লেষকদের মধ্যে। যদিও এমন কিছু নিয়ে খোলাসা করেনি ট্রাম্প, উল্টো বলেছেন নির্ধারিত ওই বৈঠকের আগে রাশিয়া যেতে পারেন তিনি। On Friday, I don't like being up here talking about how unsafe and how dirty and disgusting this once beautiful capital was. হোয়াইট হাউসের সোমবার সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি পুতিনকে দেখতে যাব, আমি শুক্রবার রাশিয়া যাব। 1867 সালে $72 লাখ যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করে দিয়েছিল রাশিয়া। ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে এখানেই আলোচনায় বসবেন ট্রাম্প পুতিন।